2x ইকুয়াল টু 3y ইকুয়াল টু 4z হলে x ইস টু y ইস টু z এর মান কত? তাহলে এইখান থেকে এই অঙ্কটা আমরা শুরু করব। 2x ইকুয়াল টু 3y ইকুয়াল টু 4z এটা ইকুয়াল টু ধরে নিব k। ঠিক আছে, তাহলে দেখো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সমান, তার সঙ্গে k সমান, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? সুতরাং 2x ইকুয়াল টু k পাবো, বা x ইকুয়াল টু k বাই 2। আবার আরেকটা পাবো কি 3y ইকুয়াল টু k, বা y ইকুয়াল টু k বাই 3। আর একটা পাবো 4z ইকুয়াল টু k, বা z ইকুয়াল টু k বাই 4। তাহলে x y z এর মানটা পেয়ে গেলাম। এবার এখানে বসিয়ে দিব, তাহলে লিখব সুতরাং x ইস টু y ইস টু z ইকুয়াল টু x এর মানটা বসাই k বাই 2 ইস টু y এর মানটা বসাই k বাই 3 ইস টু z এর মানটা বসাই k বাই 4। উপর থেকে কে কে কাটা গেলে থাকবে কি হাফ ইস টু 1/3 ইস টু 1/4। এইবার এগুলো সব ভগ্নাংশ আছে, ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যার অনুপাত করতে গেলে এই ভগ্নাংশগুলোর নিচে যে সংখ্যাগুলো আছে সেগুলো লসাগু বের করতে হয়। এখানে আছে কত 2 3 আর 4, এর লসাগু বের করব। তাহলে 2 দিয়ে যাবে 1 3 2, লসাগু হবে 3 দুগুণে 6 6 দুগুণে 12। তাহলে লসাগু বের হলো 12। এই 12 দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশকে গুণ করব। 1/3 ইন্টু 12 ইস টু 1/4 ইন্টু 12। 2 দিয়ে 12কে কাটলে 6, 3 দিয়ে 12কে কাটলে 4, 4 দিয়ে 12কে কাটলে 3। তাহলে 6 ইস টু 4 ইস টু 3। তাহলে x ইস টু y ইস টু z ইকুয়াল টু কত পেলাম? 6 ইস টু 4 ইস টু 3।